अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला व अन अब्दुल्लाह इब्न अम्र रज़ियल्लाहु अन्हुमा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कफ़ा बिल मर्इ इस्मन अन युदय्या मन यक़ूत रवाहुन नसाई व हुवा इंदा मुस्लिमिन बिलफ़्ज़ अन यहबिसा अम्मन यमलिकु क़ूतहू। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের বুলুগুল মারাম হাদিসের যে কিতাব থেকে ধারাবাহিক দর্শ চলছে, তাতে আজকের বিষয়বস্তু এবং এর আগেও এক দুটো পর্ব হয়েছে এই বিষয়ে, তা হচ্ছে খোরপোষ বা ভরণ পোষণের দায়িত্ব বহন করা। যেসব ব্যক্তিদের ভরণ পোষণ বা খোরপোষের দায়িত্ব বহন করা একজন মুসলিমের ওপর ফরজ, স্ত্রী, ছেলে মেয়ে আর তারপরে অন্যান্যরা যাদের দায়িত্ব, দাস দাসী ইত্যাদি। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই ইসমান, মানুষের গুনাহগার হওয়ার জন্য, পাপী হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে আন ইউদাইয়া মান ইয়াকুত, যাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে তাদেরকে বিনষ্ট করে। যাদের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে সেই দায়িত্বহীনতার পরিচয় দিয়ে তাদেরকে সর্বনাশ করে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করে। অর্থাৎ যাদের ভরণ পোষণ ফরজ, আপনি একজন মুসলিম হিসেবে আপনার ওপর যদি তারা ক্ষতিগ্রস্ত হয়, তাদের ভরণ পোষণ, তাদের খাওয়া খরচ, তাদের পোশাকের খরচ, তাদের চিকিৎসা খরচ ঠিকভাবে যদি আদায় না করেন, তাহলে আপনার একজন পাপী হওয়ার জন্য যথেষ্ট। এই হচ্ছে হাদিস। এই ভাষা দিয়ে আরেকটি পাপ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে সহিহ মুসলিমে, কাফা বিল মারই ইসমান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। যে কোনো মানুষের পাপী হওয়ার জন্য এতটাই যথেষ্ট, এর বেশি কিছু করুক আর না করুক, এই পাপটা যদি, এই অন্যায়টা থাকে, সে পাপী, একজন পাপিষ্ঠ ব্যক্তি। আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, যা শুনলো তাই বয়ান করা শুরু করলো, শুনলেই অন্যের কাছে পৌঁছানো শুরু করলো, তদন্ত করে দেখলো না যে ঘটনাটা সত্য না মিথ্যা, আসলে কি এর বাস্তবতা আছে। শোনার পরেই গুজব রটানো, এক কথায় শোনার পরে বয়ান করা শুরু করলো, বন্ধু বান্ধব, হ্যাঁ, যেখানে সেখানে, রাস্তাঘাটে, যে কোনো কথা কোনো ব্যক্তি সম্পর্কে শুনলে, দোষ ত্রুটির, বিশেষ করে ভালো প্রশংসা শুনছেন, বয়ান করেন, অসুবিধা নেই, প্রশংসার কথা ভালোই। কিন্তু যখন আপনি দোষ ত্রুটির কথা শুনবেন যে অমুক লোকটি খারাপ, অমুক লোকটি ধার নিয়ে দিচ্ছে না, বেঈমানি করে, অমুক লোকের হাত ভারী, হ্যাঁ, অমুক লোকের চরিত্র খারাপ ইত্যাদি, যে কোনো এইরকম দোষ ত্রুটি শুনে বয়ান করা, হ্যাঁ, যে কোনো বিষয়ে, ওদের পারিবারিক সমস্যা আছে, পারিবারিক ক্ষেত্রে শুনলেই হলো, গ্রামে ছড়িয়ে দিল, অমুকের মেয়েটা খারাপ, শুনেছে শুধু, ব্যাস, কোনো তদন্ত নেই, আসলে কোনো বাস্তবতাই নেই, হয়তো ভিত্তিহীন একেবারে, পাপী হওয়ার জন্য যথেষ্ট। ঠিক তেমনি একজন মানুষের পাপী হওয়ার জন্য এই অপরাধটি যথেষ্ট যে যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর রয়েছে তাদেরকে নষ্ট করা, তাদের হক আদায় না করা, তাতে ঘাটতি করা, তাদের উপর জুলম করা। রাওয়াহুন নাসাই, হাদিস ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আন ইউদাইয়া মান ইয়াকুত, এই একটি ভাষা। আর সহিহ মুসলিমে এই হাদিসটি রয়েছে, যাতে বাক্যের বা শব্দের পার্থক্য আছে। সেখানে বলা হয়েছে, কাফা বিল মারই ইসমান আন ইয়াহবিসা আম্মান ইয়ামলিকু কুতাহু, একজন মানুষের পাপী হওয়ার জন্য এতটা যথেষ্ট যে যাদের ভরণ পোষণের মালিক, তাদের থেকে তাদের যে খরচ খরচা সেটাকে রুখে রাখা, না দেওয়া তাদেরকে। টাকা আপনার কাছে, একজন স্বামী হিসাবে পয়সা উপার্জন আপনি করছেন,
আপনার স্ত্রীকে দিতে হবে, খরচ দিচ্ছেন না। ছেলেরা নাবালক, কাজকর্ম তারা এখনো করার যোগ্য হয়নি, টাকা পয়সা উপার্জন আপনার কাছে, তাদের খরচ খরচা দিচ্ছেন না, তাদের শিক্ষা দিচ্ছেন না, তাদের চিকিৎসা দিচ্ছেন না। এইভাবে মেয়েদের ক্ষেত্রে ছোট হোক আর বড় হোক, নাবালিকা হোক সাবালিক হোক, যতদিন বিয়ে হয়ে স্বামীর দায়িত্বে না পৌঁছে ততদিন পর্যন্ত বাপকে খরচ চালিয়ে যেতে হবে। বাপ যদি ইন্তেকাল করে বা অপারগ হয় তাহলে তারপরে ভাইদের ওপর এই দায়িত্ব আসবে। যাদের খরচ খরচা আর মালিক বানানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তাদের থেকে তাদের খরচ খরচাকে রুখে রাখা, খরচ খরচা দিতে বাধা সৃষ্টি করা, না দেওয়া, এটা একজন মানুষের পাপিষ্ট হওয়ার জন্য যথেষ্ট। অন্য পাপ করুক আর না করুক, এই ব্যক্তি পাপিষ্ট। যতই মুসল্লি হোক, আর যতই দাড়িওয়ালা মানুষ হোক, আর যতই তাহাজ্জুদ গুজার হোক, আর যতই রোজাদার হোক। একটি হাদিস, যে হাদিস থেকে বেশ কিছু মাসাইল জানা যায়। ভাষ্যকার বলছেন যে এই হাদিস প্রমাণ করে যে যাদের দায়িত্ব আমার আপনার উপর রয়েছে বা কোনো ব্যক্তির উপর রয়েছে, এই ভরণ পোষণের দায়িত্ব, খোরপোষের দায়িত্ব, এই দায়িত্ব বহন করার হুকুম হচ্ছে ফরজ। এটা হচ্ছে ফরজ, কোনো মুস্তাহাব কাজ নয় যে পারলে করলাম, দিলাম না হলে না দিলাম। যাদের দায়িত্ব রয়েছে সেটা শুধু স্ত্রী আর ছেলে মেয়েতে সীমিত নয়। এখানে বিস্তারিত ভাষ্যকার বর্ণনা করেছেন যে কোনো জীব, যে কোনো প্রাণী হইতে পারে, যেই জীব যেই প্রাণী আপনার অধীনে আছে, মিন জাওজাতিন, সেই স্ত্রী হোক যার প্রাণ আছে, ও আউলাদিন, ছেলে মেয়ে হোক, সন্তান সন্ততি হোক, ও আকারে অথবা আত্মীয় স্বজন হোক, নাবালক এখনো কাজকর্ম করার যোগ্য হয়নি আপনার ভাইয়েরা, ছোট ভাই বোন, অথবা বৃদ্ধ বাবা মা, আত্মীয় স্বজন, এমনকি দাদি নানি, দাদা নানা, এরা এখন অচল, এদের ভরণ পোষণ খোরপোষ ফরজ নাতির ওপর। যদি তাদের কাছের কেউ না থাকে, হ্যাঁ, আপনার বাবা যদি বেঁচে থাকে আর দাদাও বেঁচে আছে, তাহলে আপনার বাবার উপর ফরজ, কিন্তু বাবা নেই, তাহলে নাতির উপর ফরজ। আকারে আত্মীয় স্বজনদের মধ্যে এইরকম যে কোনো আত্মীয় স্বজন আসতে পারে। এইরকমই দাস দাসী, ওয়ারিকা, এমনকি ওয়াহাইওয়ান, যে কোনো পশু পাখি, পশু পাখিও যদি আপনার অধীনে থাকে তাহলে সেগুলির খাওয়া দাওয়া এবং প্রয়োজন, হ্যাঁ, পানাহার দেওয়া, বাসা দেওয়া, থাকার জায়গা দেওয়া ফরজ। যখন এই কাজটি ফরজ, তাহলে এতে যদি কেউ বাধা সৃষ্টি করে, হ্যাঁ, তাহলে সে হারাম কাজ করলো। কি কাজ করলো? হারাম কাজ করলো। তাই বলছেন ভাষ্যকার, তাহরিম ও মানে আকওয়াতে হাজির রাইয়া, যারা অধীনে রয়েছে আপনার, তাদের থেকে তাদের পানাহারের বস্তুতে বাধা সৃষ্টি করা বা তাদের প্রয়োজন যেগুলি, সেগুলিতে বাধা সৃষ্টি করা হারাম। ফি গিযাইহিম, তাদের খাদ্যের ক্ষেত্রে, পানীয়র ক্ষেত্রে। মহান আল্লাহ এইভাবে আমাদেরকে পরীক্ষা করেছেন। এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ একজনকে অপরজন দিয়ে পরীক্ষা করেন, এই বিষয়টি মনে রাখবেন। আপনার দায়িত্বে আপনার বাপ মা এসছে, দাদা দাদি, তাদের দেখাশোনার কেউ নেই, তারাও আছে, নানা নানি আছে, তাদেরও দেখাশোনার কেউ নেই, মামারা নেই। আল্লাহ পরীক্ষা ফেলেছেন আপনাকে, খরচ দিচ্ছেন কি দিচ্ছেন না। স্ত্রী ছেলে মেয়ের তো অনেকে মায়াতে দেয়, তাই না? ও কাফেরও দিচ্ছে, দিচ্ছে না দিচ্ছে না, হিন্দুও দিচ্ছে, ও আপনার মায়া আছে সেই জন্য। কিন্তু বাপ মায়ের ক্ষেত্রে বিরুদ্ধ হয়ে গেছে, এখন ও তো খেজুরের আঁটির মতো চুষা শেষ হয়ে গেছে, আর খেজুরের আঁটিতে তোমার আর রস টস নাই, ঠিক না? দাদা দিদিতে তো মোটেই রস নেই, হ্যাঁ, না না নিতে কোনো স্বার্থ নেই, আর কিছুই পাওয়া যাবে না তাদের কাছ থেকে। বাপ মায়ের ক্ষেত্রে অনেক সময় বৃদ্ধ হইলেও আরে জমি জায়গা ওদের নামে আছে, বাড়িটার নামে আছে, নিতে হবে, সুতরাং খাওয়াইতে হবে দুনিয়ার গরজে। কিন্তু দাদাদের নানির ক্ষেত্রে এইরকম কিছুই নেই। হয়তো আপনাকে আল্লাহ পরীক্ষা ফেলেছে এর মাধ্যমে, এই পরীক্ষায় পাস না ফেল সেটা দেখার বিষয়। জি, পরীক্ষায় পাস জান্নাত, ফেল জাহান্নাম। তাই ভাষ্যকার বলছে ফাইনাল্লাহ তাআলা কাদ ইবতালাহু ওয়াখতারা, আল্লাহ পরীক্ষা ফেলেছেন যে এরাকে আপনার অধীনে করেছেন,
আপনার উপর এদের ভরণ পোষণ ফরজ করে দিয়েছেন এবং আপনার মাধ্যমে এদের রিজিকের ব্যবস্থা করেছেন, আপনার মাধ্যমে এদের রিজিকের উপজীবিকার ব্যবস্থা করেছেন। এগুলো পরীক্ষা আল্লাহ রাব্বুল পক্ষ থেকে, বহু রকমের পরীক্ষা রয়েছে জীবনে। সহিহ বুখারী মুসলিমে রয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে প্রাণী সম্পর্কে, জীবজন্তু পশু পাখি সম্পর্কে। পশু পাখি আমরা খাঁচাতে বন্ধ রাখি, হ্যাঁ, এই পশু পাখি খাঁচাতে বন্ধ রেখে সুতরাং তার পানাহারের ব্যবস্থা দিতে হবে, হ্যাঁ, বিভিন্ন পাখিকে ধরে রাখি না। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উযযিবাত ইমরাতুন ফি হিররা, এক মহিলাকে একটা বিড়ালের জন্য আযাব শাস্তি দেওয়া হয়েছে জাহান্নামে। অন্য হাদিস দাখালাতিন নারা, দাখালাত ইমরাতুন নারা ফি হিররা, একটি বিড়াল তার কারণে মরে গেছিল, সেই জন্য সেই মহিলা জাহান্নামে যেতে হয়েছে, জাহান্নামে প্রবেশ করেছে। সেই মহিলার অপরাধ বেনামাজি হওয়া ছিল না, সেই মহিলার অপরাধ সে ব্যভিচারকারিণী ছিল না, অসতী ছিল না, সেই মহিলার ওই ধরনের অন্য কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল এটি শুধু, কারণ এটাকে মুখ্য কারণ বলা হয়েছে, এটি ছিল তার অপরাধ। একটা বিড়ালকে কি করেছিল, হাবাসাথা, বেঁধে রেখেছিল, হাত্তা মাতাত জুয়ান, এমনকি ক্ষুধার তাড়নায় সে বিড়ালটি মারা গিয়েছিল। ফালাহি আতামাথা, বেঁধে রেখেছিল, ভালো কথা, তাহলে তাকে খেতে দিতে, খেতেও দেয়নি। ওয়াল্লাহি আর সালাথা, আর ছেড়েও দেয়নি, যে মাঝে মাঝে ছেড়ে দাও, হ্যাঁ, তারপরে বেঁধে দাও, যেমন বকরি ছাগলকে করি। বকরি ছাগল যারা পুষেছেন জানেন, মাঝে মধ্যে ছেড়ে দিলেন যা চর, আর মাঝে মাঝে বেঁধে দিলেন, হ্যাঁ, গরুকে ছেড়ে দিলেন চারণভূমি থাকলে, মাঠঘাট খোলা থাকলে বেঁধে দিলেন, খাওয়ার সুযোগ দিচ্ছেন, চড়ার সুযোগ দিচ্ছেন না, ওই রকমও না, ছাড়েও নি। তা কলমিন খাসাসিল আর্দ, যে জমিনের কীট পতঙ্গ খেয়ে বাঁচবে। সুতরাং ফাদাখালাতিন নার, ওই মহিলা জাহান্নামে গিয়েছে। জাহান্নামে গিয়েছে মানে চিরকাল জাহান্নামে গিয়েছে বলা হয়নি, তাই না? সুতরাং কখনই ভাববেন না যে সে চিরকালের জাহান্নামে। এইরকম, এই কথাটি এই জন্য বলছি, এইরকম বহু পাপের ক্ষেত্রেই জাহান্নামের শাস্তির কথা আছে। সেই পাপটি যদি কুফরির পর্যায়ে না হয়, বড় শিরকের পর্যায়ে না হয়, ইসলাম ভঙ্গকারী না হয়, ঈমান ইসলাম থেকে বের না করে দেয়, তাহলে চিরকালের স্থায়ী জাহান্নামী নয়। বুঝলেন না? বুঝলেন না? কারণ আমাদের দেশের অনেকে এই হাদিসগুলিকে এমনি বয়ান করে দেয়, বিদাতি জাহান্নামী, আর ওর ব্যাখ্যা করলেন না। বিদাতি জাহান্নামী মানে চিরকালের জাহান্নামী, হ্যাঁ? তাহলে আপনাকে এর ব্যাখ্যা করার প্রয়োজন একজন আলেম হিসাবে, একজন ওয়াইজ বক্তা হিসাবে। হ্যাঁ, বিদাতীদের কাছে তো যারাই বিরোধী তারাই জাহান্নামী, কিন্তু আপনি যদি কোরআন হাদিসের অনুসারী হন, তাহলে আপনার কাছে ব্যাখ্যাটা তো সঠিক হইতে হবে এবং আপনার কথায় সুবিচার থাকতে হবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোনো জাতির সাথে শত্রুতা আছে আকীদার ক্ষেত্রে অথবা অন্য কোনো ক্ষেত্রে, সেই জন্য অবিচার করবে না, অবিচার করা যাবে না। ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, সুবিচার করো কথায় কাজে সিদ্ধান্তে, সেটাই তাকওয়ার কাছাকাছি, আল্লাহ ভীরুতার কাছাকাছি। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উপদেশ দান করেছে সূরাতুল মায়েদায়। সুতরাং আমাদেরকে যখন এই ধরনের হাদিসগুলো বয়ান করতে হবে, হ্যাঁ, এরকম বহু ক্ষেত্র রয়েছে। একটি উদাহরণ দিই বিদাতির ক্ষেত্রে, কুল্লু বিদাতিন দলাল কুল্লু দলালাতিন ফিন্নার, হাদিস কিনা? প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি, ভ্রষ্টতার, প্রত্যেক বিদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম। বিদাতি জাহান্নামী, এখন ওর সাথে যদি লাগে চিরকাল জাহান্নামী, তাহলে আপনি গুনাহগার, আপনি চিরকাল জাহান্নামে ঢুকালেন, আপনার অধিকারটা কোথায়? বুঝতে পারছেন না? পারছেন না? তাহলে এখানে আপনাকে কথাটা ভেঙে বলতে হবে, ব্যাখ্যা করে বলতে হবে। বেদাতি দুই প্রকার। যদি এমন বড় বেদাত করে যেই বেদাতের কারণে সে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে গেছে, খারিজ হয়ে গেছে, সে আর তার ইসলামকে টিকিয়ে রাখতে পারে, সে চিরকাল জাহান্নামী। এমন বেদাতি বা এমন বেদাত করলো যেই বেদাতের কারণে ইসলাম থেকে বেরিয়ে গেল, তাহলে চিরকালে জাহান্নামী। আর যদি এমন কোন বেদাত করে যেই বেদাতগুলি গুনাহ, কাবিরা গুনাহ, কিন্তু তা ইসলাম থেকে বের করে দেয় না, যেমন এইরকম বহু পাপ রয়েছে যেগুলো ইসলাম থেকে বের করে না। চুরি করলে কাফের হয় না, হ্যাঁ, মিথ্যা কথা বললে কাফের হয় না, না হয়, ব্যভিচার করলে কাফের হয় না, কিন্তু বড় ফাসিক, ফাসিক গুনাহগার, কাবিরা গুনাহ করল।
যদি এমন কোন বিদাত করে যেই বিদাতগুলি তাকে ইসলাম থেকে খারিজ করে না, গুনাহগার শুধু বানায়, তাহলে এই ক্ষেত্রে এই হাদিস বা এইরকম বহু হাদিস রয়েছে যে জাহান্নামের শাস্তির কথা, তার ব্যাখ্যা কি হবে? জাহান্নাম তাদের শাস্তি, পানিশমেন্ট, কিন্তু সেটা স্থায়ী জাহান্নামী হওয়া নয়, অস্থায়ী জাহান্নামী, এটা হচ্ছে শাস্তি। আহলে সুন্নাত ওয়াল জামাত এই ক্ষেত্রে একমত। আর তাতেও এই অস্থায়ী জাহান্নামে যাবে, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি আরো কিছু এমন উপায় থাকে যা দিয়ে বাঁচতে পারে, সেটাও হওয়ার সম্ভাবনা আছে। এমন নয় যে নিশ্চিত আপনি বলবেন জাহান্নামী। হ্যাঁ, এটা হচ্ছে জাহান্নাম তার শাস্তি। বিদাতের উদাহরণ দিই, একবারে যেগুলি সাধারণ বিদাত, যে বিদাতগুলি, এগুলো কাবিরা গুনাহ। এমন মনে করি না যে বেদাত কোনো সাগিরা গুনাহ আছে। বেদাত মানে কাবিরা গুনাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ আপনি ফলো করলেন, নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকা অবলম্বন করলেন। যে বিদাতগুলি সাধারণ বিদাত, যেমন নিয়ত পড়ার বিদাত, জায়নামাজের দোয়া পড়ার বিদাত, সম্মিলিত মোনাজাতের বিদাত আছে না নেই? হ্যাঁ, কান ধরে আল্লাহু আকবার, কান ধরার বিদাত, এই কাঁধ পর্যন্ত উঠান, না হয় আর একটু বেশি উঠান, হ্যাঁ, কানের লতি পর্যন্ত। এইরকম বহু বিদাত আছে নামাজের শুরুতে, শেষে, ভিতরে। হ্যাঁ, এই বিদাতগুলির ক্ষেত্রে ওই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা যদি ফিট করেন, প্রত্যেক বিদাত গুমরাহি পরিণাম জাহান্নাম, তাহলে এই ক্ষেত্রে কি বলবেন? স্থায়ী জাহান্নাম অবশ্যই নয়, তাই না? অস্থায়ী জাহান্নাম তাদের শাস্তি। বলবেন অস্থায়ী জাহান্নামই একবার নিশ্চিত না, অস্থায়ী জাহান্নাম তাদের শাস্তি। এই শাস্তি কখনো কখনো হালকা হয়ে যেতে পারে, আবার কখনো উঠে যেতে পারে, না পারে না? দুনিয়ার শাস্তির ক্ষেত্রে হয় না? হয় কি হয় না? অমুক ব্যক্তিকে একটা কেসে 1 বছর জেল হয়েছে, জেল হয়, হ্যাঁ, জেল হওয়ার পরে আবার জেল হালকাও হয়ে যায়, হয় না? বিভিন্ন কারণে হইতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে বড় কোনো, হ্যাঁ, কি ধরলো, সোর্সে জেলের শাস্তিকে হালকা করে দিল। শাস্তি হয়েছিল কিন্তু জামানতে চলে বাইরে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ। অথবা ফাঁসির অর্ডার হয়েছে, অমুকের ফাঁসি, আসল শাস্তি তার কি? ফাঁসি, কিন্তু দেখা গেল যে ফাঁসি হইল না। এই ঘটনা তো চোখের সামনে দেখতে পাচ্ছেন, তাই না? ফাঁসি হইল না, কি হচ্ছে? ফাঁসিকে রূপান্তরিত করা হয়েছে কিসে? যাবজ্জীবন জেলে বা আজীবন জেলে। হচ্ছে না? হচ্ছে না? দেখেন, হালকা হয়ে গেল, বেঁচে থাকার অধিকারটা পেয়ে গেল কিছুদিন আরো। তো ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, শাস্তি, জাহান্নামের আযাব বুঝার ক্ষেত্রে এইভাবে বুঝবেন। বিদাতিরা জাহান্নামে যাওয়ার কাজ করছে, কারণ হাদিস আছে যে বিদআত করলো দলালাতিন ফিন্নার। কিন্তু তার যদি বেশ কিছু এমন কোনো আমল আছে যেগুলি আযাব থেকে রক্ষা করতে পারে, হতে পারে সেটা, এই বিষয়ে একটা আলোচনা আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির গ্রন্থ থেকে আলোচনা। 10টি মাধ্যম আছে মানুষ গুনাহগার হওয়ার পরে আযাব থেকে রক্ষা পেতে পারে। 10টি মাধ্যম আছে যে মাধ্যমগুলি দিয়ে আল্লাহর আযাব থেকে রেহাই পেতে পারে। তার মধ্যে সর্বশেষ মাধ্যম হচ্ছে রহমতুল্লাহ, আল্লাহ রহমত। আল্লাহ দয়া করে দিলেন। আপনি যদি বলেন আল্লাহ, ও তো বেদাত করেছে, কেন তুমি দয়া করলে? এই চার্জ করার অধিকার আপনার আছে নাকি? জান্নাত আপনার নাকি যে আমি যেতে দেবো না ওকে? হ্যাঁ, না জাহান্নাম আপনার? মালিক কে? আল্লাহ। যিনি মালিক তিনি যাকে ইচ্ছে যেভাবে দেবেন। হ্যাঁ, আপনাকে আপনার আমলের বদলা জান্নাত আল্লাহ দিয়েছেন কিনা এটা দেখার বিষয় আপনার। আপনি পেয়েছেন কিনা, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আপনার জুলুম করা হয়নি, আপনি জান্নাত পাওয়ার হকদার, আপনি জান্নাত পেয়ে গেছেন। বাকি কেউ জাহান্নামে যাওয়ার হকদার হয়েছিল, আল্লাহ রহম করে তাকে তার আযাবকে হালকা করে দিলেন। এই ক্ষেত্রে আপনার অধিকার আছে যে আল্লাহ শোকজ করেন। কেন এরকম বললেন? না, কোনো অধিকার নেই। আপনার কফিলের কাছে অধিকার নেই। বেতন চুক্তি হয়েছে আপনার সাথে 1000, মাসের মাসে 1000 বেতন দিচ্ছে, ঠিক আছে, 2 বছরের টিকিট আপনার সাথে চুক্তি, ওটা হয়েছে। আর একজনকে 6 মাসের টিকিট, অধিকার আছে নাকি? কেন? আর একজনকে মাঝে মাঝে 5000 রিয়াল বোনাস দিয়ে দিচ্ছে, আপনার অধিকার আছে নাকি যে ওকে কেন দিচ্ছেন?
ভাই আমার টাকা আমি যাকে ইচ্ছা তাই দিচ্ছি, তোমার সাথে যে চুক্তি সেটা পুরা করতে, তাতে যদি ঘাটতি করতাম তো তোমার কাছে অপরাধী, আল্লাহর কাছে অপরাধী। তো বিদাতীদেরকে ঢালাহারে চিরকালে জাহান্নামে বানাবেন না। হ্যাঁ, বিদাতের শাস্তি জাহান্নাম, জি, আসল হচ্ছে জাহান্নাম শাস্তি। মুকাফফিরা যদি হয় কুফরি পর্যন্ত পৌঁছায়, স্থায়ী শাস্তি জাহান্নাম। আর যদি মুফাসসিকা হয়, ফাসিক বানাই সেই বিদাতের, কাফের বানায় না, তাহলে অস্থায়ী জাহান্নাম। সেই জাহান্নামে যেতেও পারে। জাহান্নামে যাওয়ার আগে বিভিন্ন কারণ, তার মধ্যে একটি হচ্ছে শাফাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত। যদিও বেদাতীদের ক্ষেত্রে শাফাতের কথা একটি হাদিস প্রমাণ করে যে হবে না, বেদাতীদেরকে হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেওয়া হবে, তাই না? হাদিস সহিহ বুখারী হাদিস রয়েছে, চৌকান চৌকান লিমান গাইয়ারা বাদি, দূরে তাড়িয়ে দাও যারা আমার পরে আমার দিনকে বদলে দিয়েছে। কিন্তু অন্যান্য পাপের ক্ষেত্রে, অন্যান্য কাবিরা গুনার ক্ষেত্রে শাফাত মানুষের আযাবকে হালকা করতে পারে। আল্লাহ আমাদের রহম করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হ্যাঁ এই কথাটি পুরা হয়নি। জাহান্নামে ওই মহিলা গেছে, জাহান্নামে গেছে কিছু কালের জন্য এই অপরাধের কারণে। এই হাদিস প্রমাণ করে যে একজন মানুষের ওপর, হ্যাঁ, পশু পাখিও যদি তার অধীনে থাকে, তার খরচ, তার যা খরচ রয়েছে তা ফরজ। দাস দাসী থাকে, খরচ ফরজ। চাকর নকর আছে, চাকর নকর, আজকালকার চাকর নকর যদি আপনার মান্থলি চুক্তি থাকে যে তোমাকে মান্থলি এত টাকা বেতন দেবো, তাহলে তো ওতেই শেষ। কিন্তু যদি চুক্তি এই থাকে যে তোমাকে 3 বার খেতে দেবো, হ্যাঁ, থাকার জায়গা দেব, তাহলে সেগুলি আপনার ফরজ। দাস দাসীর যেহেতু ব্যক্তি মালিকানা থাকে না, সেই জন্য দাস দাসীর ব্যক্তি মালিকানা নেই, তো কোথা থেকে সে ঘর ভাড়া নিবে আর কোথা থেকে খাওয়ার ব্যবস্থা করবে? সেই জন্য তার খাওয়া দাওয়া খরচ যা কিছু, চিকিৎসা সব কিছু দিতে হবে মালিককে, মনিবকে। বলছেন ভাষ্যকার যে এই বিড়াল সম্পর্কে যে হাদিসটি রয়েছে, আর বিড়ালকে বেঁধে রাখার কারণে জাহান্নামে গিয়েছিল সেই মহিলা, এই হাদিস প্রমাণ করে যে বাড়িতে কেউ যদি খাঁচাই আবদ্ধ রেখে কোনো পশু পাখিকে পোষে তো জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? একটা মাসলা হলো যে সেগুলোকে খেতে দিতে হবে, পানি দিতে হবে, হ্যাঁ, ভালো পরিবেশ দিতে হবে যাতে করে মরে না যায় তাড়াতাড়ি। কিন্তু এখান থেকে, এই হাদিস থেকে আর একটা মাসআলা জানা গেল যে পোষা যাবে না যাবে না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই মহিলা জাহান্নামে গিয়েছিল কিসের কারণে? বিড়ালকে পোষার কারণে বলা হয়নি। কিসের কারণে? বিড়ালকে বেঁধে রেখেছিল, খেতে দেয়নি, যার কারণে মরে, সেই জন্য। তাহলে বোঝা গেল যে বিড়ালকে যদি খেতে দেন, হ্যাঁ, এইরকমই যে সব পশু পাখি হইতে পারে, যদি খেতে দেন, প্রয়োজন মেটান, তাহলে পোষা বাড়িতে, হ্যাঁ, বেঁধে রাখা জায়েজ, জায়েজ। তাই বলছেন যে এই হাদিস থেকে জানা যায় ইউলাম জাওয়াজু ইত্তেখাযে তয়ুরু জিনা। আজকাল ফ্যাশন হয়েছে, পয়সা বেশি হয়েছে, বাড়িতে সাজের জন্য কি করছে, পাখি, সুন্দর সুন্দর পাখি, বিদেশে পাখি নিয়ে এসে খাঁচাতে ভরে রাখছেন। মাছ দেখছেন না? হ্যাঁ, মাছকে, আরে মাছ সাগরে স্বাধীন, হ্যাঁ, সাঁতার দিত, সেখান থেকে নিয়ে এসে এই এতটা পানিতে সীমিত করে দিয়েছেন। জায়েজ না জায়েজ নয়? জায়েজ, যদি তার প্রয়োজন মেটান, তাহলে প্রয়োজন মেটাইতে হবে। ইযা কানা তুতআম ওয়া তুসকা ওয়া লা তুআযাব, যদি খাবার দেওয়া হয়, পানীয় দেওয়া হয় এবং কোন রকমের কষ্ট না দেওয়া হয়, তাহলে শর্ত হচ্ছে কষ্ট যেন না দেওয়া। তারপরের হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন ওয়ান জাবের রাদিয়াল্লাহু ইয়ারফাউহু ফিল হামিল মুতাফান হাযাওজুহা ক্বালা লা নাফাকাতা লাহা আখরাজাহুল বাইহাকি ওয়া রিজালুহু সিকাত লাকিন ক্বালা আল মাহফুজ ওয়াকফুহু ওয়া সাবাতা নাফিউন নাফাকাতি ফি হাদিস ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা কামা তাকাদ্দাম রাওয়াহু মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এই হাদিসটি মারফু বর্ণনা করছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি কি, ফিল হামিল আল মুতাওয়াফা আনহা যাওজুহা, এমন গর্ভবতী যার স্বামী ইন্তেকাল করেছে, ধারণ করে থাকা অবস্থায়, মানে পেটে বাচ্চা থাকা অবস্থায়। ইদ্যত কত? যদি স্বামী মারা যায় ওই সময় পেটে, হ্যাঁ, গর্ভধারণ করে আছে, তাহলে ইদ্যত কতটা? হ্যাঁ,
ওউলাতুল আহমালি আজালুহুন্না ইয়াদানা হামলাহুন, সূরা তালাক আল্লাহ ইরশাদ করেছেন গর্ভধারণকারিণীদের ইদ্দত হচ্ছে ইয়াদানা হামলাহুন্না, প্রসব করা পর্যন্ত, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। আচ্ছা, এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার যে ইদ্দতটি রয়েছে সেটা কমও হইতে পারে, আবার অনেক বেশি হইতে পারে, ঠিক না? স্বামীর ইন্তেকালে 3 দিন পরেই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, ইদ্দত শেষ। 3 দিন মাত্র, 3 মাসও না, 3 মাসিকও না। মাসিক ওলা মহিলা হলে 3 মাসিক ছিল, মাসিক হয়নি অথবা মাসিক বন্ধ হয়ে গেল তাহলে 3 মাস ছিল, ঠিক না? এটা তো এর ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে। কিন্তু স্বামী মারা গেলে 4 মাস 10 দিন। হ্যাঁ, কিন্তু 4 মাস 10 দিনের জায়গায় মাত্র 3 দিনে 4 দিনে কি হয়ে গেল, ইদ্দত পার। আবার যে দেখা যায় গর্ভধারণ করেছে মাত্র, পজিটিভ হয়েছে, আল্লাহু আকবার, আর স্বামী ইন্তেকাল করেছে, প্রথম মাসেই ছিল, তাহলে ইদ্দত কত লম্বা হয়ে যাবে? 9 মাস, 8 মাস, 9 মাস। কোথাও বিয়ে করতে পারছেন না। আচ্ছা, এই অবস্থায়, এই পরিস্থিতিতে বিধবা মহিলা ভরণ পোষণ কোত্থেকে পাবে? এটা হচ্ছে মাসআলা। এর ভরণ পোষণ কে দিবে? স্বামী তো মারা গেছে। হ্যাঁ, আপনাদের ফতোয়া জিজ্ঞাসা কল্পনা জল্পনা শুরু করে দিও, ওর ভাই দিবে, ওর বাপ দিবে, হ্যাঁ, ওর স্বামীর বাপ দিবে। এগুলো দেশি ফতোয়া। এইরকম মৌলবি আর ফেসবুক আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মুফতিতে বরবাদ করে দিল। আজকে একটা ফতোয়া এরকম দেখলাম, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপের ফতোয়া। সুবহান আল্লাহ। শেখ ইবনে উসাইমিন এক ফতোয়া দিয়েছেন, ওই ফতোয়া আমি নকল করেছি। শেখ ইবনে উসাইমিনের বিপরীত, আমার বিপরীত এই ফেসবুকের মুফতি, অথচ সাধারণ তালেবে ইলম না, আতা বিন ইয়াসারকে আতা বিন ইয়াসর পড়ছে, নাম উচ্চারণ করতে জানেন না, একজন সাহাবী বা তাবির। সে ফতোয়া দিচ্ছে একেবারে উল্টো ফতোয়া। আশ্চর্য হয়ে যাবেন আপনি, কি গুমরাহি চলছে সহি আকীদার নামে এক শ্রেণীর। আউযু বিল্লাহ, আল্লাহকে ভয় করুন। আমাদেরকে ফতোয়া দিতে ভয় লাগে, এদেরকে একটু ভয় লাগে না। ফতোয়াটা শুনবেন, ফতোয়াটা শুনে না একটু ভালো হবে। আর আবার মিডিয়া নাম কত সুন্দর, কত সুন্দর, খুব চমৎকার নাম। নামটা না বলেই ভালো, থাক মিডিয়ার নামটা। ফতোয়াটা শোনে, ফতোয়া হচ্ছে আপনি কাউকে ধার দিয়েছিলেন টাকা, ধার দেওয়ার সময় ওকে দান করার নিয়ত ছিল না, আর জাকাত দেওয়ার নিয়ত ছিল না। তারপরে দেখলেন যে ও ধার তো আসছে না, টাকা উঠে আসছে না। রমজান মাস আসলো, অধিকাংশ লোক রমজান মাসে জাকাত দেয়। ঠিক আছে, তো টাকা তো উঠবে না, তো জাকাতটা ওই টাকা কেটে নিলাম, বোঝা গেছে? ওই জাকাতটা রেখে নিলাম, নিয়ত করে নিলাম যে তো ওই টাকার যে 5,000 রিয়াল ধার দিয়েছিলাম ওইটা, হ্যাঁ, তোকে জাকাত হিসাবে দিয়ে দিলাম। দিল না, বোঝা গেছে? আর প্রথম যা ধার দিয়েছিল তখনও জাকাতের নিয়ত করেনি। এখন যেহেতু তার পকেটটা গরম থাকতে হবে যাতে আমার টাকাটা মরে না যায়, সেই জন্য জাকাতের টাকাটা পকেটে ঢোকাই নিল। বুঝছেন না? চলবে? আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে চলবে না। আমি ফতোয়া আলোচনায় বহুবার বলেছি চলবে না। আর 3 অক্ষরও মাদ্রাসায় পড়েনি, ইউটিউবে এই ফতোয়া আছে, হোয়াটসঅ্যাপে আসছে, ফেসবুকে আসছে, ফতোয়া দিচ্ছে যে অসুবিধা নেই, ওয়াল গারিমিন, হ্যাঁ, ঋণগ্রস্ত ব্যক্তির হক আছে। সুতরাং ঋণগ্রস্ত ব্যক্তির আয়াত কোথাকার কথা কোথায় ফিট করে দিয়ে ঋণগ্রস্ত ব্যক্তি জাকাত পাবে। আপনি কি জাকাতের নিয়তে দিয়েছিলেন? আপনি যখন দেন তাকে জাকাতের নিয়তে দিয়েছিলেন? ইন্নামাল আমালু বিন্নিয়াহ, মানুষের আমল নির্ভর করে কিসের ওপর? নিয়তের উপর। আপনি কি ওই নিয়তে দিয়েছিলেন, না আপনার টাকাটা সেভ করার জন্য এখন পকেটে ঢুকাইলেন? আউযুবিল্লাহ। জাকাত আল্লাহ বলছেন যে কি করতে হবে, বের করতে হবে, দিতে হবে। তুখাযু মিন আগনিয়া ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, এটা হচ্ছে জাকাতের শর্ত। বিত্তবানদের কাছ থেকে নিতে হবে, পকেট থেকে বের করতে হবে। ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, আর অভাবী দুর্গতদেরকে, অসহায়দেরকে দিতে হবে। এখানে লেনদেন হইল না, আপনার টাকা আপনার পকেটে থেকে গেল, জায়েজ হয়ে গেল। আউযুবিল্লাহ, এই যে কোন গুমরাহি চলছে। এই ফতোয়া দেওয়ার জন্য জাহান্নামে যেতে ভালো করে শুনে রাখেন। বিধবা নারী গর্ভধারণকারিণী যদি হয়, তাহলে এই যে
বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত খরচ খরচা কার কাছে পাবে? লা নাফাকাতা লাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিস। আর সঠিক হচ্ছে যে এই ফতোয়াটি সাহাবীর উক্তি, সাহাবীর ফতোয়া, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া মওকুফ। পরে বলছেন আল্লামা হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি যে তার জন্য কোনো ভরণ পোষণ নেই, তার ভরণ পোষণ কারো ওপর ফরজ নেই। অর্থাৎ তার স্বামী মারা গেছে, যদি বলেন যে স্বামীর যে ধন সম্পদ আছে ওখান থেকে নেবে সে, মানুষের মওতের সাথে সাথে, যুক্তিটা শুনে ভালো করে, ফিকহ শোনেন, মানুষের মওতের সাথে সাথে সে আর ওই সব ধন সম্পদের মালিক থাকে না। বুঝলেন কথা? মানুষ যখন মারা যায় তখন ধন সম্পদগুলি কার হয়ে যায়? অটোমেটিকলি ওয়ারিসিনদের হয়ে যায়। ওয়ারিস শুধু তার স্ত্রী তো নয়, স্ত্রী তো ছেলে মেয়ে না থাকলে 4 আনা পাবে, আর ছেলে মেয়ে থাকলে 2 আনা, মাত্র 2 আনা পাবে, 8 ভাগের 1 ভাগ পাবে। বোঝা গেছে? আর বাকিটা অন্য অন্যরা, তার বাপ মা, তার ছেলে মেয়ে, যদি বাপ মা না থাকে, ছেলে মেয়ে না থাকে তো ভাই, ভাইয়েরা ইত্যাদি, চাচারা, ভাইয়েরা না থাকে তো তাদের হয়ে গেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ, আদম সন্তান ধন 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 করে, এটা আমার, এটা আমার, এটা আমার। ওহাল্লাকা মিন মালিকা ইল্লা মা তাসাদ্দাকতা ফামদাইতা, তোমার মাল তো হচ্ছে, ধন সম্পদ হচ্ছে যেটা সাদকা করলে ওটাই তোমার, শুধু ওটা তোমার জন্য জমা থাকলো আল্লাহর কাছে। আকালতা ফাফনাইতা, যেটা খেয়ে দিয়ে নিলে শেষ। লাবিস্তা ফাবলাইতা, যেই টাকা পয়সা দিয়ে, তোমার ধন সম্পদ দিয়ে কাপড় চোপড় পরিধান করলে সেটা ছিঁড়ে গেল, ফেটে গেল। আর যেটা ছেড়ে বাকিটা থাকলো অবশিষ্ট, সেটা কার জন্য? তোমাদের মাল না, সেটা অন্যদের, সেটা অন্যদের, মারা গেলে অন্যদের। তো এই ক্ষেত্রে ভরণ পোষণ নেই। হাদিস ইমাম বাইহাকি বর্ণনা করেছেন এবং এর বর্ণনাকারীরা সবাই নির্ভরযোগ্য। লাকিন কাল, বলছেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ, আল মাহফুজ ওয়াকফুহু, সুরক্ষিত হচ্ছে যে এই হাদিসটি মওকুফ, অর্থাৎ সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, তার মত। ওয়াসাবাতা নাফিউন নাফাকা, তবে এর দলিল রয়েছে আর একটি হাদিসে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভরণ পোষণের ক্ষেত্রে বলেছেন যে তার ভরণ পোষণ নেই। এই ক্ষেত্রে বলেছে কামা তাকাদ্দামা, যেমন এর আগে বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। ভাষ্যকার বলছেন, স্ত্রীর স্বামী, কোন মহিলার স্বামী যদি ইন্তেকাল করে, ফালা নাফাকাত আলাহা ওয়ালা সুকনা আলাহা, তার খরচের দায়িত্ব নেই স্বামীর ওপর, স্বামী মারা গেছে। ওয়ালা সুকনা, আর তার বাসস্থান, থাকার জায়গা দিতে হবে, এই দায়িত্ব নেই। ইন্তেকাল করেছে, ভাগ নিয়ে নিজের নিজের জায়গায় চলে যাও, কারণ এগুলো তোমাদের হয়ে গেছে, তাতে হক বসে গেছে যার। তোমার যতটা বসেছে স্ত্রী হিসেবে তুমি নিয়ে যাও, অন্যদের যতটা বসেছে হক তারা নিয়ে যাবে। মিনতারাকাতে যাও, যা স্বামীর পরিত্যক্ত ধন থেকে তার খরচ খরচা দেওয়া যাবে না, ভরণ পোষণের বা বাসস্থানের। ওয়ালাউ কানাত হামিলা, যদিও গর্ভবতী হোক না কেন। কেন? ফিকহের একটি কিতাব আর রাউদুল মুরবি, তাতে বলেছে লিআন্নাল মালা ইনতাকালা আনি যাওজি ইলাল ওয়ারাসা, কারণ স্বামী যখন ইন্তেকাল করেছে তখন ধন সম্পদগুলি স্থানান্তরিত হয়ে গেছে, তার হাত ছাড়া হয়ে গেছে। কোথায় চলে গেছে? ইলাল ওয়ারাসা, ওয়ারিসিনদের কাছে, উত্তরাধিকারীদের হাতে চলে গেছে। ওয়ালা হাক্কা লাহা আলাল ওয়ারাসা, আর এই মহিলা, বিধবা মহিলার হক তার স্বামীর ওপরে হতো, স্বামী তার মালিকই নেই। আর ওই স্বামীর যে অন্যান্য ওয়ারিসিন, উত্তরাধিকারীরা রয়েছে, তাদের উপর তার কি অধিকার আছে? তার বাপ ধন সম্পদে একটা অংশ ভাগ পেল, বাপের উপর, শ্বশুরের উপর কিসের অধিকার আছে? এরকম অধিকার শরীয়তে নেই। তবে একটা হচ্ছে সৎ ব্যবহার, সেটা আলাদা কথা, পরে বলবেন। মানুষের সাথে সদ আচরণ করা সেটা আলাদা কথা, নফল কাজ, মুস্তাহাব কাজ আমি করব, একটা সওয়াবের কাজ, সেটা আলাদা কথা। আমি সারা জীবন খাওয়ান কবে? তাহলে এই গর্ভবতী থাকা অবস্থায় খরচ খরচা কোত্থেকে পাবে? এই যে পেটে বাচ্চা আছে, এই বাচ্চাটার ভাগ বসবে না? বসবে না, বসবে না। স্বামী মারা গেল আর মহিলার পেটে বাচ্চা আছে, এই বাচ্চার ভাগ বসবে কি বসবে না? তার বাবার ধন সম্পদে বসবে না? ও পেটে বাচ্চা
জন্মে দিয়ে চলে গেছে তো ভাগ বসবে না, ও পাওয়ার অধিকার হয়ে গেছে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ভাগ নেবে, কিন্তু তার একটা ভাগ বসে গেছে, কিন্তু বন্টন করা যাবে না, কারণ ছেলে সন্তান না মেয়ে সন্তান, এক প্রশ্ন। সুতরাং এখন তো ভাগ করা যাচ্ছে না, ছেলে হিসাবে ভাগ করবেন না মেয়ে হিসেবে ভাগ করবেন, ভূমিষ্ঠ হতে দেন, তারপরে ভাগ সবার করা হবে, কিভাবে ভাগ হয় না হয়। তাহলে এই যে গর্ভধারণ করে থাকলো এ কয়েক মাস, এখানে খরচ খরচা করতে পাবে। বলছে ফানাফাকাতুল্লাহ মিন হিসাতিল হামলে মিনাত তারাকাতে, ওই যে পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চার ভাগ থেকে সে খরচ খরচা নেবে, কারণ এতদিন তাকে এখানে আবদ্ধ থাকতে হচ্ছে এই পেটের বাচ্চার কারণে, সেখান থেকে সে খরচ খরচা হাসিল করবে। ইন কানাত লাহু তারাকা, যদি পরিত্যক্ত ধন থাকে ওর স্বামীর তাহলে, আর যদি পরিত্যক্ত ধন না থাকে তাহলে তার খরচ কোত্থেকে আসবে? তখন যে খরচ আসবে, যারা এই যে পেটে যে বাচ্চা আছে এই বাচ্চার উত্তরাধিকারী কারা, আর কাছের যারা আত্মীয় স্বজন আছে তাদের উপর তখন খরচ। বলছেন হাজাল হুকুম ইনদাল মুসাহা, এই হুকুম যে বিধানটি শরীয়তে, এটা যখন আপোষে দ্বন্দ্ব হবে, কে খরচ দেবে? মহিলা দাবি করছে খরচ নেব, আর কেউ খরচ দিতে চাইছে না, তখন না আদালতে যেতে হবে, তখন না এই ফায়সালা হবে। ওয়াইল্লা ফাল মুসাহারাতু ওয়াল কারাবাতু তাদউল মুমিনিন ইলা তাসাম্মুহ ফি মিসলি হাযিহিল উমুর, আর আসলে যে আত্মীয়তা, ছেলে মারা গেছে, বৌমা বিধবা হয়েছে, সুতরাং এই যে আত্মীয়তার বন্ধন একটা, সেটা মানুষের উত্তম চরিত্রের দাবিদার। সুতরাং এই বৌমার সাথে ভালো আচরণ করবে, ভাবি হলে ভাবির সাথে ভালো আচরণ করবে, যদিও ফরজ নাই কিন্তু তাদের খরচ চালাবে, এটা হচ্ছে মানুষের আখলাকিয়াত, চারিত্রিক দিক, কিন্তু সেটা এমন ফরজ বিষয় নয়। মহান আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়ালা তানসাউল ফাযলা বাইনাকুম, আপোষে যে তোমাদের একের অন্যের উপর অনুগ্রহ রয়েছে সেটা উপেক্ষা করিও না, ভুলে যেও না। বৌমা সংসারে কত কাজ করেছে, হ্যাঁ, হে একজন বাবা, তোমার ছেলের স্ত্রী তোমার ছেলের কত খেদমত করেছে, তোমার নাতিদেরকে মানুষ করেছে, আর আজকে বিধবা হইল সেই জন্য বাড়ি থেকে বের করে দিবে, তাকে ভরণ পোষণ দেবে না, বাসস্থান দেবে না, এটা কি চরিত্র হইল? আল্লাহ পাক রব্বুল উৎসাহিত করেছেন মানুষের এহসান এবং অবদানের খেয়াল রাখার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা, ওপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। এর মানে কি? এর মানে কি? হ্যাঁ, ওপরের হাত মানে দাতা হাত, আর নিচের হাত মানে হ্যাঁ গ্রহীতা হাত। জি, যে সাদকা জাকাত অথবা দান খায়রাত নেই ওটা হচ্ছে নিচের হাত, আর যে দান করতে পারে সেটা হচ্ছে ওপর হাত, যদিও নিচে থেকে দান করে, মানে এরকম করে ধরাচ্ছেন আপনি ফকিরকে আর ওপর থেকে নিচ্ছে, তো ও তো নিচ্ছে ওপর থেকে এরকম করে, তো ওটা হাতটা ওপরের হাত কি না, সেটা ওপরের হাত না, যে গ্রহণ করছে সে তার হাতটা নিচের হাত, নিচু, আর যে দান করতে পারে তার হাত হচ্ছে আলিয়াদুল ওলিয়া, ওপরের হাত। সব সময় এই জন্য দেওয়ার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন না, খাওয়াবার চেষ্টা করবেন, খাওয়ার চেষ্টা করবেন না। সাথে বন্ধুদের সাথে এই যে ইসলামিক সেন্টার আসছেন, অনেক পরিচিত মুখেরা রয়েছে, অনেকে আছেন প্রতি জুমাতে চা খেতে বেরোবেন, সবসময় ধান্দায় থাকেন যে কি করে কোনো একজনের সঙ্গে লেগে চা খাওয়া যায় ফ্রিতে। একবার এই দলের সাথে চলে গেলেন এই সপ্তাহে ফ্রি, আর একবার এই দলের সাথে গিয়ে এই সপ্তাহ ফ্রি, তারপরে আর এক দলের তার 3-4 জন যাচ্ছে বুফিয়াতে ঢুকতে যাচ্ছে, ওদের সাথে গিয়ে ফ্রি, এই করতে করতে 4 মাস না 4 দিন পার, মাসে 4টা সপ্তাহ 4টা শুক্রবার পার। আমার সামনে মাসে দেখছেন যে ওই 4 সপ্তাহ আগে তো ওর খিচুড়ি খেয়েছিলাম, আবার ওর সাথে লাইন ধরলেন। এই ছোট কথা, হ্যাঁ, এগুলো হচ্ছে নিচু চরিত্র। সবসময় খাওয়াবার চেষ্টা করবেন, অন্যের খাওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। অনেকে চেয়েছে নাস্তা করে, এই নাস্তা করাবে না, চল চল, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ চলো 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 একটু নাস্তা পানি করাও। কি করছো? এত টাকা ইনকাম করছো কেন? আপনি করান, চলেন নাস্তা করাই, করতে পারছেন না? আখলাক শিখেন আপনি, ওপরের হাত হওয়ার চেষ্টা করেন। ওয়াবদা আহাদুকুম বিমা ইয়াউল, আর তোমাদের যে কোনো ব্যক্তি আরম্ভ করবে খরচ করা ওই ব্যক্তি থেকে যার ভরণ পোষণের দায়িত্ব তার উপর রয়েছে। আপনি পরকে খুব ধুমধাম করে খাওয়াচ্ছেন আর নিজের লোকের খবর নেই,
আজকাল এটা কিয়ামতের একটি বড় লক্ষণ। আক্কা উম্মাহ বাররা সাদিকাহ, মায়ের সাথে সম্পর্ক নেই, বাপের সাথে সম্পর্ক নেই, খোঁজ খবর নেয় না, ভাই বেরাদর আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক তাদের কোনো খোঁজ খবর নেয় না, আর বন্ধু বান্ধবকে ডেলি 50 বার টেলিফোন করে, বন্ধু বান্ধবকে ডেলি খাওয়ায়, আর না হলে প্রতি সপ্তাহে খাওয়ায়। বাপ মা যদি টাকা চাই, কোথা থেকে টাকা দেবো? হ্যাঁ, ভাই যদি বলে কিছু একটা নিয়ে আসিও, টাকা পয়সা নাই। বোন যদি বলে না 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 না, কোনো খোঁজ খবর নেই, দেশে গেলেন ছুটি কাটিয়ে চলে, বোনদের একবার দেখা করে আসলেন না। আর এখানে প্রতি সপ্তাহে গিয়ে নিজের বাসার রুম ছেড়ে দিয়ে আর এক রুমে গিয়ে আড্ডা দিচ্ছে, বৃহস্পতি শুক্রবার রাত অন্য রুমে কাটানো। কোন চরিত্র হইল এটা? এই রোগগুলি আছে না নেই আমাদের? জি হ্যাঁ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র এবং শিক্ষা নয়। ওয়াবদা বিমান তাউল, যার ভরণ পোষণ খরচের দায়িত্ব তোমার উপর আছে তার থেকে শুরু করো। আগে আমি কথা বললাম আমার আম্মার সাথে, আব্বার সাথে, তারপরে ভাই বোনের সাথে, তারপরে খালা ফুফুর সাথে, হ্যাঁ, তারপর চাচাদের সাথে, মামাদের সাথে, আত্মীয় স্বজনের সাথে। জি, তাকুলুল মারআতু আত'আমনি আও তাল্লিকনি। এখানে আরেকটি মাসালা বয়ান করা হয়েছে। কোন স্বামী যদি স্ত্রীর খরচ খরচা না দেয় তাহলে স্ত্রীর করণীয় কি? এই হাদিসে বলা হয়েছে, কিন্তু এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি না। এই ওয়াবদা আহাদুকুম বিমা ইয়াউল, এখান পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি ছিল। তারপরে সঠিক কথা হচ্ছে, যদিও এখানে কথাটি স্পষ্ট নেই, এটি হচ্ছে সাহাবী আবু রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি। তিনি বলছেন যে কোন মহিলাকে তার স্বামী যদি ভরণ পোষণ না দেয় তাহলে সেই মহিলা তার স্বামীকে বলবে আত'আমনি, হয় আমাকে খেতে দাও, খোরপোশ দাও, আও তাল্লিকনি, অথবা আমাকে তালাক দাও, কথা বলবে। রাওয়াহু দারাকুতনি, হাদিস ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, ইসনাদু হাসান, এর সনদ হচ্ছে হাসান। আর একটি আসার রয়েছে প্রখ্যাত তাবি সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি থেকে, তিনি বলছেন ফির রাজুল, ওই ব্যক্তি সম্পর্কে লা ইয়াজিদু মা ইউনফিকু আলা আহলিহি, যেই ব্যক্তি অভাবের কারণে তার পরিবারের খরচ দিতে পারে না, স্ত্রী দিতে পারে না। এখানে আহল বলতে স্ত্রী বোঝানো হয়েছে। ছেলে মেয়ের খরচ চালাতে পারে না তো ছেলে মেয়েকে তো আর তালাক দেওয়া যাবে না, হয়তো খরচ দিতেই হবে যেইভাবে হোক না কেন। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে স্ত্রী যদি খরচ না দিতে পারে, কাল ইউফাররাকু বাইনাহুমা, তাহলে দুইজনের স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। সরকারি ইসলামী আদালতে ফাসকে নিকাহ, বিবাহ বিচ্ছেদের ঘোষণা করে দেওয়া হবে। যখন তুমি খরচ দিচ্ছ না অথবা দিতে পারছো না অভাবের কারণে, তাহলে তোমাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা করা হইল। এটা মুসলিম সরকার, ইসলামিক সরকার বা ইসলামিক আদালত করবে। এই হচ্ছে সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। সুনানে সাঈদ ইবনে মানসুরে রয়েছে সুফিয়ান থেকে, তিনি বর্ণনা করেন সুফিয়ান সরি আবু জিনাদ থেকে, কালা কুলতু লি সাঈদ ইবনে মুসাইয়িব, সাঈদ ইবনে মুসাইয়িবকে জিজ্ঞেস করলেন যে এটা আপনার ব্যক্তিগত ফতোয়া না এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা? অর্থাৎ কোন স্বামী যদি স্ত্রীর খরচ না দিতে পারে তাহলে বিবাহ বিচ্ছেদ ঘটাতে, অথবা মহিলাকে আদালতে কেস করবে, আমার খরচ দিচ্ছে না, আর আদালত কল করবে ওই স্বামীকে, আসলো আসলো, না হলে বিবাহ বিচ্ছেদের ঘোষণা সরকার করে দিতে পারে, সরকার অধিকার আছে। জি, এই ফতোয়াটি আপনার ব্যক্তিগত ফতোয়া নাকি সুন্নাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটি? ফাকালা, তখন এই সাহাবী এই তাবেঈ বললেন, সাঈদ ইবনে মুসাইয়িব তাবেঈ, কিন্তু অনেক সাহাবী যারা ছোট নাবালক সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় হয়তো ভূমিষ্ঠ হয়েছে 1 বছর 2 বছর বয়সের, এমনও সাহাবী আছে না নেই? মর্যাদার দিক থেকে সাহাবী শ্রেষ্ঠ, কিন্তু এলমের দিক থেকে অনেক সাহাবীর চাইতে বেশি, এইরকম অনেক সাহাবীর চাইতে বেশি এলম রাখতেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি। এবং সাঈদ ইবনে মুসাইয়িবকে এই জন্য একটি উপাধি দেওয়া হয়েছে, সালাফগণ দিয়েছেন সাইয়্যিদুত তাবেঈন, তাবেঈনদের শ্রেষ্ঠ সরদার। তিনি বলছেন ফাকালা সুন্নাতুন, এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমি মন গড়া কথা বলছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হাযা মুরসালুন কাবিন, হাদিসটি মুরসাল হলেও অত্যন্ত শক্তিশালী, অর্থাৎ তাবেঈ এর উক্তি হলেও তাবেঈ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, মাঝখানে সাহাবীর নাম তো নেই। তাবেঈ যদি বলে কালা রাসূলুল্লাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, তাহলে এর নাম হচ্ছে মুরসাল হাদিস। জি, কিন্তু শক্তিশালী মুরসাল, কারণ সাঈদ ইবনে মুসাইয়িব বড় তাবেঈনদের মধ্যে ছিলেন এবং বড় বড় সাহাবায়ে কেরাম থেকে তিনি বর্ণনা করেছেন, সুতরাং হাদিস হচ্ছে শক্তিশালী, যদিও সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ মুরসাল বর্ণনা করেছেন।
আরেকটি হাদিস শুনি এই মর্মে, যাতে করে বিষয়টা আরো স্পষ্ট হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার খেলাফত আমলে, তার খেলাফত আমল 10 বছরের বেশি ছিল, বিভিন্ন দেশে জিহাদ চলছে এবং মুজাহিদিন তার সেনাবাহিনী জিহাদ করছেন ফি সাবিলিল্লাহ, তাদের নেতাদের, মুজাহিদিনদের নেতাদের, কমান্ডারদেরকে চিঠি লিখেছেন এই বলে, কি এই মর্মে, আন্নাহু কাতাবা ইলা উমারাইল আজনাদ, তিনি চিঠি লিখেছিলেন এলা ওমারাইল আজনাদ, আজনাদ জুনদের বহুবচন, জুনদুন মানে হচ্ছে সেনাবাহিনী, আর ওমারা আমিরের বহুবচন, আমির মানে হচ্ছে নেতা। সেনাবাহিনীর প্রধানদেরকে তিনি চিঠি লিখেছিলেন ফি রিজালিন, ওই সব লোকদের সম্পর্কে, গাবু আন-নিসা, যারা স্ত্রীকে ছেড়ে অনুপস্থিত, স্ত্রী ছেড়ে চলে গেছে অনেক দিনের জন্য, কোথায় চলে গেছে, ইয়াখুযুহুম, তাদেরকে ধরো। কিসের জন্য ধরবে? বিআইয়ুনফিকু, তারা যেন খরচ পাঠায়। বাড়ি থেকে চলে গেছে বিদেশ, আর খরচ পাঠাচ্ছ না, এটা চলবে না, খরচ দাও। আও ইউতাল্লাকু, অথবা তালাক দাও। ফাইন তাল্লাকু, যদি তালাক দেয়, বাসু বিনাফাকাতে মাহাবাসু, যতদিন এই মহিলাকে আবদ্ধ রেখেছে তার বিবাহ বন্ধনে, ততদিনের খরচ পাঠাইতে হবে। যেমন একজন লোক বিদেশে আসলো, আজকাল প্রবাসীদের উদাহরণ দিই, 2 বছর হয়ে গেছে বিদেশে আসা, স্ত্রীর খরচ খরচা পাঠায় না, স্ত্রীর খরচ খরচার জন্য আদালতে কেস করলো, কেস যখন করলো তো সে আর খরচ খরচা দেবে না, খরচ খরচা দেবে না, মোট কথা আসে। কি করলো সরকার? তখন বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলো, বিবাহ বিচ্ছেদ করলো। এই 2 বছর যে বেঁধে রাখলো, ও তো প্রথম দিন বলে দিল চলে যেত, 3 মাসিক ইদ্যত কাটিয়ে সে অন্য জায়গায় বিবাহ বসে যেত। এই খরচগুলো দেবে কি? এই খরচ বাধ্যতামূলক তাকে দিতে হবে, তার কাছ থেকে সরকার বাধ্য করে তার কাছে 2 বছরের খরচ আদায় করবে, আর তারপরে বলে আজকে থেকে আর খরচ দেওয়া, যেই দিন থেকে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে আর খরচ দেওয়া লাগবে না, যাও। কিন্তু এতদিনের খরচ, এই যে 1 বছর অথবা 2 বছর বা 5 বছর তুমি একে তোমার বন্ধনে রেখেছো, খরচ দাওনি, এই খরচ পাঠাইতে হবে। এটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলার চিঠির বিষয়বস্তু। আজকাল অনেক লোকেরা, সৌদি আরবে তো আলহামদুলিল্লাহ নিয়ামত, এখানে যেহেতু অশ্লীলতা নেই, অশ্লীলতার কোনো সুযোগ নেই, সেই জন্য এখানকার প্রবাসীরা তাড়াতাড়ি বাড়ি দেশে ফিরতে চায়। কিন্তু বাহরাইন, দুবাই, এইরকম দেশগুলিতে, আর এগুলির পরে যদি ইউরোপ চলে যায়, আউযুবিল্লাহ, পশ্চিমা দেশে চলে যায়, মালয়েশিয়া চলে যায়, 5 বছর হয়ে যাচ্ছে বিবাহিত ব্যক্তি নতুন বিয়ে করে গেছে, বাড়ি আসতে চায় না। আমার কাছে এগুলো খবর আসে, অভিযোগ আসে, সে বিয়ে করে গেছে, 5 বছর হয়ে গেল, বাহারেন আছে, আর বাড়ি যেতে চায় না, লুচ্চামি করছে এখানে। মালয়েশিয়া গেছে, 5 বছর আর বাড়ি আসতে চায় না, বাড়ি আসতে পারে, তারপর বাড়ি আসে না, প্রয়োজনই মনে করে না, হারামে ডুবে গেছে, পাপে ডুবে গেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম বাইহাকি বর্ণনা করেছেন হাসান সনদে। এই হাদিসের সনদ হচ্ছে হাসান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হুকুমটি ছিল, ফরমান ছিল, এই হাদিস প্রমাণ করে যে দানকারী হাত হচ্ছে উত্তম, সুতরাং দান করা অথবা খরচ করার চেষ্টা করতে হবে, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর দ্বিতীয় যে বিষয়টি বলছেন, ওয়াইদুল্লাহ আল্লাহ আন্নাল ওয়াজিব আলাল মুনফিক আন ইয়াবদা বিনাফাকাত মাইয়াউল, আপনি যখন খরচ করবেন, কি আপনার কাছের লোক, তার থেকে খরচ শুরু করবেন, আপনার স্ত্রী, আপনার বাপ মা, আপনার ছেলে মেয়ে, এখান থেকে শুরু করবেন। ফলে ইয়াতাসাদ্দাক আলাল বাইদিন, এমন নয় যে দূরের লোককে দান খায়রাত করছে, ওয়াতরুকুল আকরাবিন, কাছের লোককে ছেড়ে দিচ্ছে। আপনার আত্মীয় অথবা আপনার গ্রামবাসী, বিধবা, ইয়েতিম, অসহায়, গরিব, খেতে পায় না, বাড়ি নেই, আর আপনি দূরে দূরে কোথায় আপনি দান খায়রাত করছেন, এরকম যেন না হয়। আরও প্রমাণ করে আন্না নাফাকাত যাওজাতিহি আওজাবু নাফাকাতিন, সবচাইতে বড় ফরজ, খোরপোশ হচ্ছে স্ত্রীর। বাপ মায়েরটা অত বড় ফরজ নাই, অনেকে মনে করেন বাপ মার আগে, না, বাপ মারটা হচ্ছে, আপনারা যদি 5 ভাই থাকে, 5 ভাইয়ের উপরে ফরজ, ঠিক না, ঠিক কিনা, 5 ভাইয়ের উপর ফরজ, আপনার ফরজ, আপনার ভাইগুলোর উপর ফরজ, কিন্তু আপনার স্ত্রীটা, বলছে আমরা যে একই ফ্যামিলিতে আছি, একই অন্যে আছি, একসাথে খাওয়া দাওয়া করি, 5 ভাইয়ের উপর ফরজ না। হিন্দু ধর্ম, এটা হিন্দু ধর্মে তাদের ইতিহাসে আছে না, যে 5 ভাইয়ের এক স্ত্রী, কুরু পাণ্ডবদের, 5 ভাইয়ের এক স্ত্রী, না না না, আপনার স্ত্রী আপনার ফার্জে আইন, ফার্জে আইন,
আপনাকে পুরো খরচ আপনার স্ত্রী দিতে হবে, এই জন্য স্ত্রী থেকে শুরু করতে হবে বিবাহ করার পরে, তার খরচ আগে, তার খরচ আগে। তবে যদি দেখেন যে আমার স্ত্রীর পূর্ণ খরচ দিয়ে আমার বাপ মা, না, সেই ক্ষেত্রে সাদ্দেদু বা কারেবু, স্ত্রীকেও চলার মতো দিলেন আর তারপরে বাপ মাকেও চলার মতো দিলেন, এইরকম করেন যাতে করে সবার হক কিছু না কিছু পৌঁছা সম্ভব হয়। কি জন্য স্ত্রীর হক সবচেয়ে বড় ফরজ হক খরচ খরচার ক্ষেত্রে? বলছে আন্না যাওজাত হাবিসাতুন ইনদাহ, কারণ স্ত্রী আপনার কাছে আবদ্ধ, আপনার বিবাহ বন্ধনে বাঁধা, আর কেউ বাঁধা নেই। কিন্তু আপনার স্ত্রী আপনার কাছে বাঁধা, আপনার স্ত্রী বিনা হুকুমে এদিক ওদিক যেতেও পারবেন না। আপনার বাপ আপনার হুকুম নিতে যাবে, মেয়ের বাড়ি চলে গেল, খাওয়া দাওয়ার কষ্ট বাড়িতে চলে গেল মেয়ের বাড়িতে, হ্যাঁ, ভাইয়ের বাড়িতে চলে গেল আত্মীয় স্বজনদের বাড়ি বাড়াচ্ছে সম্মুখীন, আপনার স্ত্রী পারবে আপনার বিনা হুকুমে? সুতরাং আপনার উপর প্রথম ফরজ আপনার স্ত্রীর খরচ দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুন্না আওয়ানুন ইনদাকুম, তোমাদের নারীরা স্ত্রীরা তোমাদের কাছে বন্দী, তোমাদের কাছে বন্দির মতো। সুতরাং তাদের সম্পর্কে উপদেশ নাও, তাদের সাথে ভালো আচরণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই আসারগুলি হাদিসগুলি প্রমাণ করে যে কেউ যদি স্ত্রীর খরচ বহন না করতে পারে আর্থিক সংকটের কারণে, তাহলে স্ত্রীর জন্য জায়েজ বিবাহ বিচ্ছেদের দাবি করা সরকারের কাছে অথবা স্বামীর কাছে, ডিমান্ড করা যে আমাকে ছেড়ে দাও, যখন খরচ খরচা চালাতে পারছো না, বিয়ে করেছো, তাহলে আমাকে ছেড়ে দাও, এই কথা বলা তার জন্য জায়েজ, কোনো গুনাহ নেই, তার কোনো গুনাহ নেই। জি, ফাহাদানিল আসারানে ইয়াদুল্লাহ আলা আন্নাল মারআতি যা উসিরা যাওজুহা বিনাফাকাতি বা আসারা যাওজুহা বিনাফাকাতি ফালা আইন তাফসাখা নিকাহা মিনহা, ফাসখে নিকাহ বিবাহ বিচ্ছেদ করতে পারবে। বিষয়টিতে ইখতিলাফ রয়েছে ওলামাদের, ফুকাহাদের। তিন ইমাম মালিক, শাফি, আহমদ, তারা বলছে আন্নাহু ইউফাররাকু বাইনাহুমা বিতালাবিহা, স্ত্রী যদি ডিমান্ড করে, তলব করে যে তুমি খরচ দিতে পারছো না, সুতরাং আমাকে ছেড়ে দাও, তাহলে বিবাহ বিচ্ছেদ করে দেবে সরকার, অথবা সরকার যদি না থাকে তো সমাজের আলেম ওলামা তারা এই কাজ করবে। এটি অনেক সাহাবায়ে কেরাম তাবেঈনদের মত। আল্লাহ বলছেন ফাইমসাকুন বিমারুফ, স্ত্রীকে ভালো আচরণের সাথে রাখো, আর না হলে ভালোভাবে বিদায় করো, রাখতে পারছেন না ভালোভাবে, তাহলে ভালোভাবে বিদায় করে দেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুধু বলেছেন লা ইয়াসবুতু লাহা ফাসখুন নিকাহ, বিবাহ বিচ্ছেদ করতে পারবে না অভাবের তাড়নায়, খরচ দিতে পারছে না স্বামী, সেই জন্য বিবাহ বিচ্ছেদ করবে, তিনি বলছেন করতে পারবে না। বরং কি করতে, তাহলে কি করে সমাধান, কি একটা সমাধান লাগবে, বলছেন যে ঋণ করে করে খাবে। ইন্নামা ইউমার বিল ইস্তিদানাতি ওয়া তুমারুল মারআতু বিস-সাবর, স্বামীকে বলা হবে যে তোমার কাছে খরচ খরচা নেই, তুমি ঋণ করে খরচ করে তোমার স্ত্রীর খরচ দাও, আর স্ত্রীকে বলা হবে যে তুমি একটু ধৈর্য ধরো, মানে কম সম করে নাও। এইভাবে তার এটি হচ্ছে মত। কিন্তু দলিলগুলি যেগুলি দেখলাম সেগুলি তিন ইমামের সমর্থনে রয়েছে। আর নাফাকাত তাবকা ফি জিম্মাতি যাওজ, যে খরচগুলি 1 বছর 2 বছর খরচ চালাতে পারলো না স্বামী অভাবের কারণে, বড়ই অভাব, তাহলে এই যে খরচ খরচা ধার করে চালালো স্ত্রী, ধরেন বিদেশে আছেন আপনি আর ঋণ খরচ করেছে, এটা আপনাকে আদায় করতে হবে। কখনো যদি বিচ্ছেদ হয় বা কিছু হয় তাহলে অবশ্যই এটা আদায় করতে হবে, এই কথাই বলছেন। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।